ফলের গাছের কাছে যায় দেখে একটা বাচ্চা কাঁদতেছে। ও বাবা, তুমি কেন কান্দো? কি হয়েছে? কিসের জন্য কান্দো? এখন এই ছেলেটা বলতেছে, মা গো, আল্লাহ আপনাদের জান্নাতের সব জায়গায় ঘুরে বেড়াইতে বললো, জান্নাতের সব ফল খাইতে বললো, কিন্তু এই গাছের ফল সব থেকে সুস্বাদু। এই গাছের ফল খাইলে ওই ব্যক্তি আর জান্নাত থেকে বিতাড়িত হবে না, চিরকাল জান্নাতের ভিতরে থাকবে। কিন্তু আল্লাহ এই গাছের ফল আপনাদের খাইতে নিষেধ করলো, মনে হয় আল্লাহ আপনাদের জান্নাতে থাকতে দিবে না। মাইকটা জানি কিবা শুম করে। বন্ধুগণ, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, এই কথা বলার পরে মা বোনরা যেরকম মহব্বত করে, ওদের দিল যেরকম নরম, ফির মা বোনদের ওরকম কিন্তু বুদ্ধি নাই। ওই জন্য নবী বলছে, মেয়েদেরকে বাড়ির গার্জিয়ান বানায়ও না। যেই বাড়ির মেয়ে গার্জিয়ান, ওই বাড়িতে কিন্তু শান্তি থাকে না। মেয়েদের গার্জিয়ান হওয়া নবী নিষেধ করছেন। মেয়েরা গার্জিয়ান হবো কেন? মেয়েরা আল্লাহর কাছ থেকে 10টা অভিশাপ প্রাপ্ত এই জাক্কুম ফল খাওয়ার কারণে। আল্লাহর কাছ থেকে অভিশাপ পাইছেন। বন্ধুগণ, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, শুনে রাখুন, জেনে রাখুন, যখন এই কথা বললেন, বলার পরে এখন আম্মা জান হাওয়া আলাইহিস সালাম মনে মনে ভাবেন, কথা তো ঠিকই মনে হয় সত্য কথা। ছোট বাচ্চা কিভাবে মিথ্যা কথা কইবে? মিথ্যা কথা তো ছোট বাচ্চা বলতে পারে না। তবে তুমি কান্না কি করলে থামাবে? বলে, জাক্কুম ফল আপনার খাইতে হবে, বাবা আদমকে খাওয়াইতে হবে। নিজে খাইছে, বাবা আদমের জন্য নিয়ে গেছে। বাবা আদমকে এখন খাওয়াবো কিভাবে জাক্কুম ফল? বহু লম্বা ঘটনা। শরবত বানায়া পানির সাথে মিশ করে খাওয়ায়া দিছে। শরবত যখন খাইছে, জিহ্বার সাথে লাগছে। জিহ্বার ভিতরে, প্রত্যেকজন মানুষের জিহ্বার ভিতরে একটা জিনিস আছে, ছোট 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 বহুতগুলো জিনিস আছে, যেগুলোর নাম হলো টেস্ট বাড। এই জিনিসটা কি বোঝে? স্বাদ বোঝে। যে কোনো জিনিসের স্বাদ বোঝে, মুখে দেওয়ার সাথে সাথে স্বাদ বোঝে। তো মুখে যখন দিছে, দেওয়ার সাথে সাথে তো এটা তো মনে হয় জাক্কুম ফল। আদম, বাবা আদম বুঝা ফেলাইছে। বুঝা ফেলানোর পরে ওই যে হলকুম টিভিটা ধরছিলেন, এই জন্য যে বেড়া সালের দেখেন কিন্তু এখানে উঁচা, আর দুইটা নই ভালো মতো বৈশা যায়, এইভাবে ধরলি গেলা, এইভাবে টিভি দিয়ে ধরছেন। তো বহু লম্বা ঘটনা। জান্নাত থেকে বিতাড়িত হইলেন, জাক্কুম ফল খাইলেন। জাক্কুম ফল খাওয়ার পরে জান্নাতের ভিতরে পায়খানা হবে না, জান্নাতের ভিতরে পেশাব হবে না। যখন জাক্কুম ফল খাইলেন, খাওয়ার পরে পেশাব পায়খানার প্রয়োজন পড়লো। জান্নাত পাক পবিত্র জায়গা, মুমিনের জায়গা, সেই জায়গার ভিতরে তো নাপাকি হইতে পারে না, পেশাব পায়খানা হইতে পারে না। আল্লাহ মহান রব্বুল আলামিন হাওয়াকে জিদ্দায় ফালাইয়া দিলেন এবং আদম আলাইহিস সালামকেও ফালাইয়া দিলেন। পৃথিবীর দুই মাথায় দুইজনকে ফালাইয়া দিলেন। বহু লম্বা ঘটনা কিতাবের ভিতরে পাওয়া যায় 300 বছর, আর এক কিতাবে পাওয়া যায় 350 বছর। কান্না করার পরে, দুনিয়াটা অন্ধকার ছিল, অনেক দোয়া করে কাঁদছেন, অনেক কথা বলছেন, আল্লাহ মাফ করেন নাই, দুনিয়া আলো হয় নাই। মুহাম্মদ নামের উসিলা করে আল্লাহ মাফ করে দিছেন। লাস্টে দোয়া করছেন, মাওলা গো, আমি তোমার বান্দা, ভুল করছি, আমি জাক্কুম ফল খাইছি। ও আল্লাহ, এত দোয়া করলাম, তুমি মাফ করলা না। আমি জান্নাতের গাছের পাতায় দেখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, আমি জান্নাতের দরজাতে লেখা দেখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি জান্নাতের ইটের সাথে দেখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মুহাম্মদকে তার উসিলা করে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিবেন। দুনিয়াটা আলো হয়ে গেছে। হাওয়ার সাথে দেখা হইছে। হাওয়ার সাথে দেখা হওয়ার পরে যখন সংসার করা শুরু করছে, দুইজনের বিয়ে তো জান্নাতের ভিতরেই হয়ে গেছে। দুনিয়ার ভিতরে দুইজনের সংসার করা শুরু করছে। ও বন্ধু, আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে পৃথিবীর ভিতরে যত কাম আছে, সমস্ত কামের থেকে সবথেকে পছন্দনীয় কাম আল্লাহর কাছে হইল কৃষি কাম। কারণ কৃষি কাম আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ কৃষি কাম শিক্ষা দিলেন। গৃহ বোনার জন্য বললেন, খাইজুর গাছ গাড়তে বললেন, যা যা খাওয়ার প্রয়োজন এগুলা আবাদ করতে বললেন। আল্লাহ নিজে কৃষি কাম শিক্ষা দিছে। ওই জন্য আল্লাহর কাছে কৃষি কাম সবথেকে পছন্দনীয় কাম। ও আল্লাহর গোলাম, দুনিয়াতে সংসার করার পরে আল্লাহর কি নীতি, ওই টাইমের ভিতরে দুনিয়াটা শুরু করা লাগে। এই জন্য আম্মা জান হাওয়া আলাইহিস সালামের পেটের থেকে যমজ বাচ্চা হইতো, একটা ছেলে হইতো, একটা মেয়ে হইতো। ওই টাইমের শরীয়তের আইন ছিল, যেই যমজ বাচ্চা ছেলে এবং মেয়ে হইল, এই দুইজন উভয়ে হইল ভাই এবং বোন, এদের দুইজনের সাথে বিয়া হারাম। পরের বার যেই যমজ বাচ্চা হইছে, পরের বারের মেয়ে প্রথমবারের ছেলের সাথে বিয়া দিতে হবে, প্রথমবারের
বারের মেয়ে পরের বারের ছেলের সাথে বিয়া দিতে হবে, তখনকার শরীয়তের এটা আইন ছিল। আল্লাহ মহান রব্বুল আলামিন সন্তান দান করলেন, হাবিলকে দান করলেন। হাবিল জন্মগ্রহণ করলো, হাবিলের সাথে আরেকটা মেয়ে জন্মগ্রহণ করলো যার নাম আকলিমা। অত্যন্ত সুন্দর, অত্যন্ত রূপসী, অত্যন্ত জামিলা। ও বন্ধুরে, এবং পরে পরে কাবিল জন্মগ্রহণ করলো। কাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করলো উনির নাম হইল রেওয়া। উনি অত্যন্ত কুৎসিত ছিলেন, কালো ছিলেন, সুন্দর ছিলেন না। বন্ধুরা রে, আল্লাহ মহান রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পুরুষদের বানাইছে এমন করে আগুনের মতন, পুরুষদের বানাইছে মোমের মতন করে, নারীদের বানাইছে আগুনের মতন করে। এমন কোন পুরুষ নাই যেই পুরুষ নারীর প্রতি আসক্ত না, এমন কোন মেয়ে নাই যেই মেয়ে পুরুষের প্রতি আসক্ত না। আল্লাহর এটা নীতি, আল্লাহ বানাইছেন এমন করে। ও বন্ধুরা, সুন্দর সবাই বুঝে হাবিলের সাথে বিয়া দিতে হবে, হাবিলের সাথে বিয়া দিতে হবে। কাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করছে ইনি তো কালো কুৎসিত, ইনিকে উনি বিয়া করতে রাজি না। আকলিমাকে বিয়া দিতে হবে কাবিলের সাথে পরে যে যুবকটা জন্মগ্রহণ করছে ইনি তো রাজি, কারণ আকলিমা সুন্দর, কিন্তু রেওয়া তো সুন্দর না। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, এটা নিয়ে দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগলো। আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছ থেকে হুকুম আসলো জিবরাইলের মাধ্যমে। হুকুম আসার পরে আদম আলাইহিস সালাম বলে, তোমরা কুরবানি করো, তোমরা দুই ভাইয়ে কুরবানি করো। যার কুরবানি কবুল হবে তার সাথে আকলিমাকে বিয়া দেওয়া হবে, তার সাথে আকলিমাকে নিকাহ দেওয়া হবে। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, তখনকার আইন এমন ছিল, কুরবানি করার জন্য শুধু পশু না, শুধু খাসি না, শুধু ভৈঁস না, শুধু গরু না, শুধু বাকরি না। তখনকার আইন এমন ছিল, যার যেটা আছে সেটাই সে কুরবানি দিতে পারে, যার যেটা আছে ওইটাই কুরবানি দিবার পারে। এখন আমার গরু মোষ নাই, আমি দান গাছি 50 মন দান হইছে আল্লাহর রাস্তায়, কুরবানির নিয়তে আমি 5 মন দান কুরবানির এখানে নিয়ে আসবার পারি, এটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিলাম। আল্লাহকে পাওয়ার জন্য 5 মন দান আমি কুরবানি করলাম। তে হাবিল যে আসিল, ও আসিল কৃষি। ও কি করছে, পচা দোসা গম যেটা আছে, যে আমরা যেটা করি, মানে ভালো দান বেড়ে তুলি, পচা দান গুলা মসজিদের জন্য আর মাদ্রাসার জন্য আর ফকির মিসকিনের জন্য থুই। আঙ্গিরি তো ভাই কাবিল, তাই না? ভাইয়ের খ্যান ভাই পাবো না, এটা হয় নাকি? খ্যানটা আমরা ভালো রকম রাখছি, ভালো মতে রাখছি। হাবিল কি করছে, কৃষি মানুষ, পচা দোসা গম নিয়ে গেছে কুরবানি করার জন্য, আল্লাহ রাস্তায় উৎসর্গ করার জন্য। আর কাবিল আসিল রাখাল, উনি বাইসা 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 সব থেকে মোটা তাজা দেখা ভালো দেখে একটা দুম্বা নিয়ে আইছে কুরবানি করার জন্য। হাবিলের কুরবানির জিনিস যেমন অমনি থেকে গেল, কাবিলের কুরবানির জিনিস আকাশ থেকে বজ্রপাত হয়ে পুড়ে গেল। তখনকার আইন আছিল এটা, যার কুরবানি কবুল হয়েছে আকাশ থেকে বজ্রপাত হয়ে কুরবানির জিনিসপত্র পুড়ে গেছে আগুন দিয়ে, তাহলে বোঝা গেল আর কুরবানি কবুল হয়ে গেছে। ওই দুম্বা হাদিসের ভিতরে আসছে, ওই দুম্বা আল্লাহ জান্নাতের ভিতরে নিয়ে রাখছে। ইসমাইল আলাইহিস সালাম, আমাদের জাতিপিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনির সবথেকে বড়, প্রত্যেকজন নবীরই সুন্নাত কুরবানি করাটা, কিন্তু সবথেকে বড় সুন্নাতই হইল আমাদের জাতিপিতা ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ প্রথম দিন স্বপ্ন দেখাইছেন কুরবানি করো, কুরবানি করছেন। মতভেদ আছে হাদিসের ভিতরে, কোন হাদিসে পাওয়া যায় 300টা, কোন হাদিসে 200টা। ফির পরের দিন স্বপ্নে দেখাইছেন কুরবানি করো, ফির কুরবানি করছেন। এইভাবে তৃতীয় দিন স্বপ্নে দেখাইছেন তোমার জানের চাইতে প্রিয় যেটা সেটাকে কুরবানি করো। জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেছেন আমার জানের টুকরা, কলিজার টুকরা তো ইসমাইল আলাইহিস সালাম, যিনি 85 বছর বয়সে হইছেন, বৃদ্ধ হয়ে গেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছিলেন, 85 বছর বয়সে হাজরা আলাইহিস সালামের গর্ভে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন। ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে তারপরে ফির আল্লাহ মহান রব্বুল আলামিন সাহারা আলাইহিস সালামের পেটেও সন্তান দিবেন। একজনের নাম হইল ইসহাক, আর একজনের নাম হইল ঈসাই। দুইজন সন্তান জন্মগ্রহণ করছেন। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, কুরবানিটা এমন একটা জিনিস, আল্লাহ মহান রব্বুল আলামিনের এটা হুকুম। কোরআন পাকে আল্লাহ মহান রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
তোমরা নমাজ পড়ো, তোমরা নমাজ পড়ো এবং রবের নামে কুরবানি করো জান ও মাল, জান ও মল। টাইম হয়ে গেছে, সবাই ঈদগাহে আসেন, আর 5টা মিনিট আছে, আর 5 মিনিট আছে, সবাই ঈদগাহে আসেন। তো বন্ধুগণ, কুরবানি কইছে যেই ব্যক্তির এতটুক মাল আছে, 52.5 ভরি রূপা কেনার সমতুল্য মাল আছে, এতটুক মাল আছে, ওই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। 7.5 ভরি স্বর্ণ কেনার বা এতটুক মাল আছে, ওই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। এখন চিন্তা করে দেখেন, রূপার দাম হইল ধরেন যে 1300 টাকা তোলা, 1300 টাকা তোলা হইলে তাহলে 52.5 ভরির দাম কত হয়? 52 ভরির দাম হয় 67,600 টাকা। 52 ভরি রূপার দাম হয় 67,600 টাকা। আর আধা ভরি রূপার দাম 700 টাকায় ধরেন, তাহলে 68,300 টাকা। 68,300 টাকা এতটুক মাল যদি কারো থাকে, ওই ব্যক্তির কুরবানি করা লাগবে ওয়াজিব। আর ওই ব্যক্তি যদি কুরবানি না করে, ঈদগাহে আসা আর নিষেধ, ওই ব্যক্তির ঈদগাহে আসা নিষেধ। আর ওই ব্যক্তি হাদিসের ভিতরে আসছে, কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও ওই ব্যক্তি কুরবানি করলো না, মরণের টাইমে কালিমা নসিব হবো না, বেঈমান হয়ে ইন্তেকাল করা লাগবে। 7.5 ভরি 52.5 ভরি রূপা এতটুক মাল কার নাই গো? এলাকার ভিতরে ধরেন যে, সমাজের ভিতরে ধরেন যে 85 ঘর, 85 ঘরের ভিতরে 50 বাড়ির মানুষই কুরবানি করবার পাবো। শর্ট করলো মনে হয়, কুরবানি করবার পাবো 50 বাড়ির মানুষ। তাহলে চিন্তা করে দেখেন, কিন্তু আমরা কুরবানি করি না, কুরবানি করি না। এখন যদি বেমারে পড়ে, ডাক্তারখানা কত টাকা দেওয়া লাগবে? আল্লাহর হুকুমের বিরোধিতা করবো, আর আল্লাহর হুকুম মানবো না তো হসপিটালে যাব, থানায় যাব, তারপরে আরো অনেক কাম আছে না, মানে যেই কামগুলা মানে যাওয়ার কথা ছিল না, ওই কামের ভিতরে টাকা যাবো, এদিক ওদিক যাবো গা। কুরবানি যদি না করি, কিন্তু আফসোস হয় কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও আমরা কুরবানি করি না। পরাই মানুষের কুরবানি ওয়াজিব হয়েছে, কিন্তু কুরবানি করে না। আর কেউ যদি কুরবানি করে, মাহতারাম দোস্ত বুজুর্গ, কুরবানি এটা ওয়াজিব, কুরবানি না করাটা লজ্জার ব্যাপার, তাই না? মাসে কব যে এই মানুষটা কুরবানি দিল না, কিন্তু নামাজ না পড়াটা লজ্জার ব্যাপার না। মাহতারাম দোস্ত বুজুর্গ, জোহরের ওয়াক্ত নামাজ আর 1000 গরু কুরবানি সমতুল্য হব না। জোহরের 12 রাকাত নামাজ 10 রাকাত আমরা পড়ি, 2 রাকাত নফল পড়ি না। আল্লাহর আউলিয়া হওয়ার দরকার আমাদের নাই, কারণ নফল হইল আল্লাহর আউলিয়া হওয়ার নমুনা। নফলের দ্বারা আল্লাহর নিকট যাওয়া যায়, নফলের দ্বারা আল্লাহর মাহবুব হওয়া যায়, আল্লাহর কারিব যাওয়া যায়। তে আল্লাহর আউলিয়া হওয়ার আমাদের দরকার নাই। 10 রাকাতই আমরা পড়ি, 12 রাকাত পড়ি না। তে জোহরের 10 রাকাত নামাজ 1000 গরু কুরবানি সমতুল্য হব না। লাখ গরু কুরবানি করলে আর সমতুল্য হব না, কারণ নামাজের কাফারাই নাই। কুরবানির তাও কাফারা আছে, নামাজের কাফারাই নাই। একটা গরু 7 ভাগে কুরবানি করা যায়। 7 জন ভাই 10,000 করে টাকা দিলে 70,000 টাকা মোটা তাজা বহুত সুস্থ মানের ভালো মানের গরু আসবো। 10,000 করে টাকা দিলে 7 ভাই মিলা, 7 ভাই প্রত্যেক ভাই 10,000 করে দিলে 70,000 টাকা। করি না আমরা। 5 ভাই 10,000 করে দিলে 50,000 টাকা, গরু একটা আসবো না? এবার গরুর দাম একবারে কম। মাহতারাম দোস্ত বুজুর্গ, আসলে আল্লাহর হুকুমের প্রতি আমাদের ভুরুক্ষেপ নাই, আল্লাহর হুকুমের প্রতি আমাদের ভুরুক্ষেপ নাই। কুরবানিটা এটা ওয়াজিব, যার উপরে হয়েছে তার করাই লাগবে। এর কোনো বিকল্প রাস্তাই নাই যে আমি করবো না, করাই লাগবে। কুরবানি করলে গালা কইছে যে খুদ গরু কুরবানি চলে না, নিঙ্গুর কাটা বা 2 চোখ অন্ধ বা 1 চোখ অন্ধ, এগুলা কুরবানি চলবো না। বা ধরেন যে ঠ্যাং ভাঙ্গা হাঁটবার পারে না, কুরবানি চলবো না। ধরেন যে সিংহা ভাঙ্গা, কুরবানি চলবো না। সিংহা ভাঙ্গার ভিতরে একটু মাসলা আছে। কেমন কথা?
যেমন দেখেন যে সিঙ্গার মাঝখানের ভিতরে মুড়ি থাকে, এই যে আঙ্কের যেটা চারা আছে, চারা কাটে হালদি দুঃখ কি পাই, চারা যে কাটি দুঃখ পাই না কিন্তু। তে সিঙ্গার উপরকার অংশটা হইলো চারা, আর ভিতরে একটা মুড়ি আছে, যেরকম আঙ্গের হাতে মাংস আছে, হাতের যে উপরে চারাটা কাটলি দুঃখ পাই না কিন্তু হাত কাটলি দুঃখ পাই। ওরকম কোনো গরুর ধরেন যে সিঙ্গা বড় হয়ে গেছে, উপরের চারাটা ভেঙে গেছে, মনিটা ঠিকই আছে, রক্ত বাড়ায় নেই, তাহলে এটা তো খুদ হয় নেই। আর ধরলাম যে মনি ভাঙছে কিন্তু অল্প টুক ভাঙছে, বেশি ভাঙে নেই, অল্প টুক ভাঙছে বেশি ভাঙে নেই, ফির সই হয়ে গেছে। হ্যাঁ, ফির আবার ফের ধরেন যে সিঙ্গা বড় সিঙ্গা ভাঙছে, মুনির কিছু হয় নাই কিন্তু বড় সিঙ্গা থাকা বহুত দূর ভাঙছে আর কি, বহুত দূর ভাঙছে, মুনির কিছু হয় নাই কিন্তু দেখতে খারাপ দেখা যায়, একবার সমান দেখা যায়, সমান মারামারি করে গুতাগুতি করে ভাঙছে, সমান হয়ে গেছে, তাহলে বেলেট দিয়ে একটু চক্কা করে দেন, কুরবানি হবো। কিন্তু একবারে গোড়ায় মনে টুনি হুদ্দা যদি ভেঙে যায়, এটা খুঁত হয়ে গেছে। হ্যাঁ, গোসা দুইটা, ওইটা তো ওরও ভিতরে মনি আছে, উপর গাড্ডা চারা এখন ওটাও না, ওটা খুঁত। গরু মিনা বাজার পর্যন্ত হাইটা যাওয়া লাগবে, ছাগল মিনা বাজার পর্যন্ত হাইটা যাওয়া লাগবে। ন্যাংরা যদি থাকে তাহলে তো হাইট পাবো না, আর ন্যাংরা থাকলে ফির ন্যাংরা আটবো, ন্যাংরা আড়ায় নেওয়াটাও মানে খুদ গরু কুরবানি চলে না। সুস্থ সবল ভালো গরু কুরবানি করা লাগবে। আমরা তো বলে কামাই খায়া কুরবানি দিব। আহারে, গাইটা 10টা বিয়ানি দিছে গো। এই 10টা বিয়ানি দেওয়ার পরে মালিক যে গেরস্ত যে ও আরো কইতেছে আরো 5 বিয়ানি খাবো, 10 বিয়ানি দিছে, আরো 5 বিয়ানি খাবো, তার বাদে মিনা বাজারে নিব। গরুর হাতে অবস্থা নাই। আসলে এমনটা করা উচিত না। 2, 3, 4 বিয়ানি দিলে তার বাদে কুরবানি দেন। কুরবানি মোটা তাজা ভালো দেখে দেওয়া লাগে। সবাই বসেন, টাইম হয়ে গেছে গা, টাইম হয়ে গেছে, সবাই বসেন। এই কথা হলো একটা কুরবানি যাদের উপরে ওয়াজিব হয়েছে সবারই কুরবানি করা লাগবে। কুরবানি যখন আপনি গরু মিনা বাজারে নিয়ে যাবেন, নিজের দড়ি যেন নিজের হয়, অন্য ব্যক্তি থেকে দড়ি যাবেন না। গাবলা গুবলা গোস্ত আনার জন্য মানে সবকিছুই যেন আপনার নিজের হয়, সবকিছুই যেন আপনার নিজের হয়। অন্যর হইলি গেলা, যেরকম আপনার বাইর আছে, বাইরটা আপনি নিবার পারেন, বাই তো আর পর না, বাইরের দাও আপনি নিবার পারেন, বাইরের গাবলা আপনি নিবার পারেন, বাপের তা আপনি নিবার পারেন আলাদা, যেহেতু আপনি আলাদা আনগা বাপ তো আপনি নিবার পারেন, আপনার জোর আছে। কিন্তু মাসের জিনিস ব্যবহার না করাটা ভালো, অন্য মানুষের জিনিস সবকিছু নিজের ব্যবহার করবেন। তারপরে যারা গোশত কুইটা দিব, যারা মাংস কুইটা দিব, হ্যাঁ, তাদেরকে টাকা দেওয়াটা উত্তম, টাকা দেওয়াটা ভালো। আর যদি কোন যে গোশত দিমু ফিরি কিন্তু খাটান যাব না, গোশত দিমু তাহলে 3 ভাগ করা লাগে না। 1 ভাগ হলো ফকির মিসকিনের, 1 ভাগ আত্মীয় স্বজন এলাকাবাসী, আর 1 ভাগ আপনার ভাগের থেকে যারা কুইটা দিছে তাদের গোশত দেওয়া লাগবে। এই 2 ভাগের থেকে দেখাবেন না, আপনার ভাগের থেকে দেওয়া লাগবে। আর যদি আপনার ভাগের থেকে না দেন তাহলে টাকা দেওয়া লাগবে। 5 জন মানুষ মাংস কুইটা দিছে, কয় ঘন্টা কুইটা দিছে, 100 করে দেন, ওরা খুশিতে বুলবুলা হবো। 100 করে টাকা দিলে খুশিতে বুলবুলা হবো। কুরবানি আমরা হাদিস কোরআন অনুযায়ী আসলে কুরবানি করার আগে উলামাদের সাথে বসা লাগে। উলামার হইল রুহানি পিতা, উলামাদের সাথে বসা লাগে। উলামারা হইল রাহাবার, রাস্তা দেখানেওয়ালা, উলামারা হইল দিনের রাহাবার, রাস্তা দেখানেওয়ালা, তাদের সাথে বসা লাগে। ছেলে মিয়া জন্মগ্রহণ করলে পরে উলামাদের সাথে বসা লাগে, কি নাম রাখা যায়, কিভাবে রাখা যায়। 7 দিনের দিন ছেলে মিয়ার চুল কাটা লাগে, চুলের ওজন অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী সোনা অথবা চান্দি, তারপরে টাকা, আপনার যেটা সামর্থ্য সেটা সদকা করা লাগে। 7 দিনের দিন অথবা 11 দিনের দিন আকিকা করা লাগে, এটা বাপ মায়ের উপরে হক। হ্যাঁ, এবং 7 দিনের দিন কোনো ভালো একজন আলিম ডাক দিয়া তার মুখে মিষ্টান্ন জিনিস দিয়া, ওই মিষ্টান্ন জিনিস আলিমটা কি করবো, মুখে নিয়ে চাবাবো, চাবায়া হেরা থেত্তারা করে বাইর করে বাচ্চাকে খাওয়াইয়া দিব। এটা করলে কি হয়, বাচ্চা নেককার হয়, পরহেজগার হয়। এটা হলো নবীর সুন্নাত। এই আমলগুলা করা লাগে, এই আমলগুলা করা লাগে, তো করবো ইনশাআল্লাহ। আর কুরবানি যাদের উপর ওয়াজিব হয়েছে সবাই আমরা কুরবানি দিব ইনশাআল্লাহ। আসলে টাকাটা নামাজের আগে নয় একবারে লাস্টে তোলা নেই, মানে খুতবার টাইমে কথা কওয়া হারাম। খুতবার টাইমে কেউ যদি কথা কয় তার চুপ কওয়া হারাম, চুপ না কইরা লোক দিয়ে ইশারা করাও হারাম। ওই জন্যে খুতবার টাইমটা তুই দিতে কথা কয় লাগবো, যে 50টা দিয়ে রেখো 40টা ঘুরে দাও, কথা কইলো না। তো ওই জন্যে একবারে লাস্টে নয় ফার্স্টে। হ্যাঁ, মানে মানুষ কি আর কমু,
আমরা সবাই যে একজনে না মাটিতে দুইটা মূর্তি বানায় বাজারে বিক্রি করবার নিয়ে নিচ্ছে, একজনে কিনবার আইছে, দাম কত পায়, এটার দাম 50 টাকা, এটার দাম 500 টাকা, মারছে একটা ধমক। দুইটা মূর্তি মাটি দিয়ে বানাইছে, একটার দাম 500 আর একটার দাম 50। আদা একটা নাড়ি নিয়া যে মূর্তির দাম 50 টাকা, ওই মূর্তির ডাইন কান্দে ঢুকাই দিছে, বাউ কান্দে বাড়ায় গেছে, এটার দাম 50 টাকা। আর যেটার দাম 500 টাকা কান দিয়ে ঢুকাই দিছে, ভিতরে ঢুকে গেছে, এটার দাম 500 টাকা। আমরা কথা শুনি অনেক, আজকাল তো ডিজিটাল জামানা, মোবাইলের ভিতরে কত বড় বড় মুফাসসিরেরা বয়ান শোনা যায়, আলোচনা শোনা যায়, কিন্তু আসলে আমাদের আমলের ভিতরে নাই। আমরা সবাই জানি, কেরা জানে না যে নামাজ মাফ নাই? নামাজ না পড়ে নিজেকে ইসলামের মানুষ মানে মুমিন বইলা নিজেকে মুসলমান বইলা দাবি করা চলে না? এটা কেরা জানে না? সবাই জানে, কিন্তু করি না, মানি না। সবাই জানি দান করা লাগে, দান করলে কি হয়? মালে বরকত হয়। দান করলে কি হয়? কোনোদিন কমে না। আল্লাহর নবীর একজন সাহাবা নবীর কাছে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে ওর অনেক বড় আকাঙ্ক্ষা, মনে অনেক বড় আশা, যুদ্ধের ময়দানে যাব, শহীদ হব, বিনি হিসাবে জান্নাতে চলে যাব। যুদ্ধের ময়দানে মরে যাওয়ার আশা, কিন্তু আমার মাল নাই, ঘোড়া কিনবো কেমনে? আমার মাল নাই, কেমনে তলোয়ার কিনবো? আমার মাল নাই, কেমনে যুদ্ধের সামান কিনবো? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবা গো, শোনো শোনো শোনো, তুমি কোনোদিন মেহমান ছাড়া খানা খাইবা না। অতি ভাত পায় না, আল্লাহর নবী নসিহত করলো, মেহমান ছাড়া খানা খাবা না, ভাত খাবা না, মেহমান ছাড়া খাবার খাবা না। অতি কিন্তু ভাত পায় না, সামান কেনার টাকা নেই, কেউ ওই জন্য যুদ্ধের ময়দানে যাবার পায় না। বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, নবী এই নসিহত করার পরে এই ব্যক্তি বাড়িতে যায় একটা রুটি বানাক, দুইটা রুটি বানাক, যতটুকু খাবারই থাকুক, নিজে না খায়া হইলেও অন্যজনকে খাবার খাওয়ায়। ওই ব্যক্তি হাদিসে বর্ণনা করেন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস আমি একদিনও মেহমান ছাড়া খানা খাই নাই। আমার মাল এমন বাড়া ধরলো, এমন বাড়া ধরলো, এমন বরকত আশা ধরলো। পরে যখন যুদ্ধের ফয়সালা হইল, যুদ্ধের ময়দানে আমি 2টা ঘোড়া কিনছি, একটা নিজের জন্য আর একটা দান করছি, 2টা তলোয়ার কিনছি, একটা নিজের জন্য আর একটা দান করছি। আমি যুদ্ধের সমস্ত সামান কিনে আমি নিজেও যুদ্ধের ময়দানে গেছি, আর একজন গরিবকে যুদ্ধের সামান দিয়া তাকেও যুদ্ধের ময়দানে নিয়ে গেছি। খাবারই নাই, টাকা পয়সাই নাই, নবী নসিহত করছে, মানছে, মেহমান ছাড়া খাবার খায় নাই, আল্লাহ মাল বাড়ায়া দিছে। আল্লাহ নবীর এক সাহাবা এদির মানে নবীর কাছে বললেন যে আমার অনেক মাল, এত মাল আমার, আল্লাহর কাছে তো হিসাব দেওয়া লাগবো, ধনী লোকের হিসাব বেশি, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবো, বহুত মাল, যাকাত আদায় করে, সবকিছু করে, কিন্তু মাল এই সাহাবার পছন্দ না। মাল এই সাহাবার পছন্দ না। নবীর কাছে যখন বলছেন, নবী বলছে, তুমি উষার উপরে বৈশা খাবার খাবা। উষার উপরে বৈশা খাবার খাওয়া তো এটা সুন্নাত না, সুন্নতের খেলাফি কাম। উষার উপরে বৈশা খাবার খাবা, তোমার মাল কমা শুরু হলো। টাঙ্গের বরকত নাই কেন গো? আমরা ডাইনিং টেবিল ছাড়া খাবার খাই, খালি চাইরা খাই আমরা। এক মুমিনের ঝুটা আর এক মুমিনের জন্য শেফা স্বরূপ। এক মুমিন যদি 1 গ্লাসে পানি খায়, ওই গ্লাসে আর এক মুমিন পানি খাবার চায় না, আইডা করছে। কোরআনে আল্লাহ বললেন, এক মুমিনের ঝুটা আর এক মুমিনের জন্য শেফা স্বরূপ। বড় বড় ডক্টর যারা, বড় বড় ডাক্তার যারা, বৈজ্ঞানিক যারা, তারা রিসার্চ করছেন, এই বিষয়ের উপরে রিসার্চ করছেন, এই বিষয়ের উপরে রিসার্চ করছেন, যেটা কেমন কথা। তো তারা রিসার্চ করে পাইছেন, 5-6 জন মানুষ বৈশা যখন এক থালিতে ভাত খায়, দুনিয়ার ভিতরে বেমার ছাড়া কিন্তু কোনো মানুষ নাই, আছে কি? প্রত্যেকজন মানুষেরই বেমার আছে। এই যে 5-6 জন মানুষের বেমার, এক থালিতে যখন এই 5-6 জন মানুষ খাবার খায়, 5-6 জন মানুষের বেমার একত্র হইয়া ওই যে ওই থালির খাবারটা একটা বহুত বড় দাওয়া হয়ে যায়, ওষুধ হয়ে যায়। আর ওইভাবে খাইলি পরে মহাব্বত পয়দা হয়, ওইভাবে খাইলি পরে আল্লাহ বেমার থেকে শেফা দান করে। নবী হাদিসের ভিতরে বললেন, বাড়িতে দস্তরখানা বিছায়া খাবার খাও। যেই বাড়িতে দস্তরখানা আছে, দস্তরখানা আর অভাব একসাথে আসবার পারে না। যেই বাড়িতে দস্তরখানা আছে, এই বাড়িতে অভাব আসবো না। আমাদের বাড়িতে দস্তরখানা নাই, দস্তরখানা কাকে আমরা চিনি না।
দস্তরখানা কাক কয় আমরা চিনি না, মানে হাদিস কোরআন অনুযায়ী আমরা চলি না। এই যে মানুষ গামছা নিয়ে আপনাদের সামনে সামনে যাইতেছে, একটা হলো কবরস্থানের জন্য, তার বাদে আর একটা কেরহাগারা মসজিদের জন্য, আর একটা ঈদগার জন্য, না ঈদগার জন্যে, তার বাদে এই যে আপনাদের ইমামের জন্যে। ইনশাল্লাহ সবাই দিবেন বলে খুতুবি 20 টাকা করে, 30 টাকা দিলে অন্যায় হবো, সব পাবেন। 20 টাকাই দিব, খুরসা নাই, আর খুরসা বাইতে দিয়ে করে নিয়েছে, এটা খুতুবি, গুদ্দা পাগড়ে দিয়ে দিচ্ছে, এটা খুতুবি আলাদা করে 20 টাকা তুলছে। তো হুজুরের 20 টাকা খুতুবি, 20 টাকা, 30 টাকা দিন তো ক্ষতি হবো না, 50 টাকা দিন তো ক্ষতি হবো না। হ্যাঁ, ইনি হইল আমাদের ইমাম মানে নেতা, কিন্তু আমরা ইমামে বানাইছি গোলাম। হ্যাঁ, মসজিদ ঘরের ইমামতি যে করে ও মসজিদ ঝাড়ু দেবো, কিসের ঠেকা পড়ছে আর মসজিদ ঝাড়ু দিবার? ও মসজিদ ঝাড়ু দিব কে? মসজিদ ঝাড়ু দিব খাদেম রাহেন গা মসজিদে, 5 বেলা ঝাড়ু দিব। খাদেম এটা আলাদা জিনিস, মসজিদের খিদমত করবো, মসজিদ ঝাড়ু দিব, ঘাস তুলবো, পানি তুলবো, এটা ধুবো, ওইটা ধুবো, মসজিদ ঘর ধুবো, মসজিদ ঘর সাফ করবো, ওটা খাদেমের কাম, এটা ইমামের কাম না। তো ইমাম খালি নামাজ পড়াবো, আজান দেওয়াটাও ইমামের দায়িত্ব না। আজান মসজিদ দিব, মসজিদ রাহেন গা। ইমামে যদি আজান দিবেন মসজিদের বেতনও দেন, হক কথা কইলি তো দোষী আমরা, তাই না? ইমামে যদি কোন যে আজান আপনার দেওয়া লাগবো, তাহলে ইমামের বেতন বাদে মসজিদের বেতন দেওয়া লাগবো, ওটা আলাদা করে এক্সট্রা করে দেওয়া লাগবো। আর যদি কোন যে না ইমামের আজান দেওয়ার দায়িত্ব নাই, নামাজ পড়াবো, 5 ওয়াক্ত নামাজ পড়াবো, আজান দিব না। আজান আপনারা দিলি দিবেন, না দিলি নাই। ও আজান দিব না, ওকে আজান দিব, ও কি মসজিদ নাকি? ওই ইমাম, কোন মসজিদ কোন ইমাম? ইমাম হলো নেতা, তো হাতের দস্ত বুজুর্গ, ইমাম নেতা, ইমামকে আমরা গোলাম বানাইছি। হ্যাঁ, শুক্রবার দিন বেহের আগে আসবা, মসজিদ ঝাড়ু দিবা, মেম্বারের উপরে কতগুলা কিতাব থাকে, খাতা থাকে, অন্য হরাবা, মেম্বারের উপরে একটা যাই নামাজ পারবা, এটা তোমার দায়িত্ব, আঙ্গের না। ইমাম যে হে করবো। মাহাতারাম দস্ত বুজুর্গ, নেতাকে আমরা গোলাম বানাইছি, গজব কাগের উপরে, আঙ্গের উপরে আসবো না কাগের উপরে আসবো? নেতাকে বানাইছি আমরা গোলাম, যে নেতা হ্যাকে আমরা গোলাম বানাইছি। আলিমকে আজ মানুষ আলিমকে দেখতে পারে না। এরে বাবা, আলিম কি সব আলিম সমান? এক আলিম দোষ করে সব আলিমের দোষ হয়? মানুষের মুখে মুখে তো এই কথা। কোন হুজুর যদি জোরে আইডা যায়, কয় পাইছে দেওয়া, যদি আস্তে আইডা যায়, তাহারে আজকে পাই নাই বানি গো। যে কোনো বাড়িতে খাবার নিয়ে বসেন, এই কথা আপনার 2 বার শোনাই লাগবো। যে কোনো বাড়িতে খাবার বসেন, এই যে আমি মাওলানা, আমি যদি আমার চাচার বাড়িতেও খাবার বসি, তাও দাদির কাছে এই কথা শোনাই লাগবো, চাচতো বোনের কাছে এই কথা শোনাই লাগবো। ভাই তোমরা হুজুর মানুষ সে তো হয়, তাই আর ভাত নিবা না? ভাত কিছুটি খিলাই এরা ফির ভাত দিবে নিয়ে আইছে, বলে রে গিদি আর দিস না। হ্যাঁ, হুজুর মানুষের পেট বড়, দেখা চালার কথা না, রাগ উঠবো না। ভাত দিবে নিয়ে আইছে, ভাত নিম না, হুজুর মাসের পেট বড়। হ্যাঁ, হুজুর মাসের পেট বড়, এরকম। হাতের দস্ত বুজুর্গ, আলিমরা হইল রুহানি পিতা, আলিমরা হইল রুহানি পিতা, নবীর ওয়ারিশ। ওয়ারিশ কারা? আমি মরে যাওয়ার পরে আমার ছেলে মিয়া যাদের রেখা যাবো, এরাই আমার ওয়ারিশ। আলিমরা হইল জাতির রুহানি পিতা। ওই জন্যে আলিমরা, মাওলানা মানে সর্দার, মাওলানাদের আলিমদের কথা অনুযায়ী চলা লাগে, আলিমদের মানা লাগে, যে কোনো বিষয় নিয়ে আলিমদের সাথে পরামর্শ করা লাগে। বাচ্চা হয়েছে, আলিমের সাথে পরামর্শ করা লাগে। যে কোনো কুরবানি করবেন, আলিমের সাথে পরামর্শ করা লাগে। বেটি বিয়া দিবেন, তাও আলিমের সাথে পরামর্শ করা লাগে। তাহলে কি হয়? বরকত হয়। বেটা বিয়া করাবেন, তাও আলিমের সাথে পরামর্শ করা লাগে। মাহাতারাম দোস্ত বুজুর্গ, আজ তো বিয়ার ভিতরে হারাম, এমন হারাম ঢুকছে যেটা কোয়া চলে না। বেটার বিয়া বাড়িতে ডেক বাজে, বেটার বিয়ার ভিতরে বাড়ির ভিতরে ডেক বাজে। বিয়া হইল আর নিকাহ মিন সুন্নাতি ফামান রাদিবা আলাম সুন্নাত। নবী বলছেন নিকাহ করা আমার সুন্নাত, আর যে নিকাহকে পছন্দ করে না সে আমার উম্মত না। বিয়াটা এটা জান্নাতের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এমন সম্পর্ক চোখ এবং হাত। হাতে ব্যথা পাইলে চোখ দিয়া পানি ঝরে, চোখ দিয়া পানি ঝরলে হাত দিয়া মুছে দেওয়া হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক এমন সম্পর্ক,
আল্লাহ কোরআন পাকে কইছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। এত দামি একটা শুভ কামের ভিতরে আমরা হারাম ঢুকাইছি। বিয়ার শর্ত হলো হিজাব কবুল। বিয়ার 1 নাম্বার শর্ত হইল হিজাব কবুল হওয়া, 2 নাম্বার হইল মহারানা আদায় করা। এই তো বিয়ার শর্ত। কিন্তু এর ভিতরে আমরা হারাম ঢুকাইছি, গান বাজনা ঢুকাইছি। তারপরে আমরা আশা করি বেটি বিয়া দিয়ে আমরা সুখী, বেটির সুখ আশা করি। তুমি হারাম কাম করে বেটি বিয়া দিছাও, কেমনে সুখ আশা করো? গজব তো আল্লাহর আসবো, অশান্তি তো হবই। ওই জন্য আসলে সব কিছুই আমাদের আলিম উলামাদের সাথে আলোচনা কইরা তাদের সাথে মাসলা যাই না করা উচিত। তাহলে ওই কাজের ভিতরে বরকত হয়, ওই কাজের ভিতরে সকিনা অবতীর্ণ হয়, রহমত বর্ষিত হয়। তা আমরা করবো ইনশাআল্লাহ। হইছে না? দোয়া মোল্লা সাহেব করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك أنت الرؤوف الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربيانا صغيرا. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم. الله لا إله إلا هو الحي القيوم. اللهم أجرني من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم اغفر لنا ولأبينا والأستاذنا والشهيخنا والأزواجنا والأولادنا والجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. اللهم اغفر لي ولوالدي ولمن تولد والجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. يا الله يا رحمن يا رحيم يا غفار يا غفور رب العالمين. আজকে ঈদুল আজহার দিন, এই ঈদগার ময়দানে তোমার কত গোলাম দেখো তোমার শহীদ দরবারে হাত তুলেছে গো মাওলা। ও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ, আমরা সবাই গুনাহগার, খাসকার বদকার সিয়াকার। গুনাহ করতে করতে মরুভূমির বালু সমুদ্রের পানির মতন গুনাহ করছি। ও মাওলা, তোমার রহমতের চাইতে বেশি গুনাহ করি নাই। আমাদের গুনার দিকে তাকাইও না, তোমার রহমতের দিকে তাকাও, আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। বাকি দিন তোমার হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দাও। শয়তানের ওয়াসওয়াসার থেকে হেফাজত করো, নফসের গোলামির থেকে আজাদ করো, তোমার গোলামি করার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ, এরা যারা আমিন আমিন বলতেছে এদের ভিতরে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ও মাওলা, যে মা 10 মাস 10 দিন গর্ভেতে ধারণ করেছে, মা আমাকে পেটে নিয়া খাইতে যখন বসছে পেটের ভিতরে লাথি মারছি, খাওয়া বাদ দিয়া দাঁড়ায়া গেছে। মা আমাকে পেটে নিয়া যখন রাইতে ঘুমাইছে পেটের ভিতরে
ভিতরে লাথি মারছি। ঘুম থেকে উঠিয়া হাঁটা চলা করছে, আব্বা জিজ্ঞাসা করছে কেন হাঁটো, বলে পেটে লাথি মেরেছে। ও রব্বুল আলামিন, সেই মা ছোট থাকতে বারবার জিজ্ঞাসা করছি মা গো এটা কি, বলে দিছে আবার বলছি এটা কি, বলে দিছে আবার বলছি এটা কি, বলে দিছে বারবার বলছি, কয়া দিছে, বিরক্ত হয় নাই। ও মাওলা, নিজের সন্তান দিয়া বুঝি একটা জিনিসের কথা বারবার জিজ্ঞাসা করে, আব্বু এটার নাম কি, বারবার বলি তারপরেও জিজ্ঞাসা করে। ও রব্বুল আলামিন, আমিও তো এমন করেছি মাওলা। এ রব্বুল আলামিন, এই ঈদগার ভিতরে যারা তোমার শাহী দরবারে হাত তুলেছে সবাই এমন করেছে ও মাওলা, কিন্তু এত এমন করার পরে যেই মা পেশাব করে দিছে, পেশাবের ভিতরে শুয়ে থাকছে, সেই মা অনেক মানুষ এইখানে আছে, সেই মা দুঃখ দিছে গো মাওলা। ও রব্বুল আলামিন, মাওলা গো, সেই মাকে অনেক আছে দুঃখ দিয়েছে। ও রব্বুল আলামিন, এই যে এইবার ঠান্ডার দিনে আমি মাথাভাঙ্গা মাহফিলের ভিতরে গিয়েছিলাম, রব্বুল আলামিন, একজন মানুষ মাহফিলের ভিতরে টাকা দান না করে মাহফিল যখন শেষ হয়ে গেছে, ঘরের ভিতরে যখন ঢুকছি, মানুষটা যায়া আমার দুইটা পাও ধরছে। ও মাওলা, দুইটা পাও ধরে বলে হুজুর গো, আমি ভুল করেছি, আমার মা বেঁচে থাকতে একদিন আমার মাকে ধরে আমি মারছিলাম, আমার মা এখন কবরে গেছে, মাহফিলে মানুষের সামনে দান করলাম না, মানুষে বলবে মাকে মার দিয়ে সেই মায়ের নামে এখন দান করতেছে, ওই জন্য মাহফিলে দান না করে ঘরের ভিতরে আইছি। হুজুর গো, আল্লাহ কি আমাকে মাফ করবে? ও মাওলা, এইখানে এমনও সন্তান আছে মাকে আঘাত করেছে, ও মাওলা তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, কেউ বিয়ার আগে বোঝে না মা কি জিনিস, বাবা কি জিনিস, বিয়া করার পরে সন্তান হওয়ার পরে ধীরে ধীরে বুঝি আসে মা কি জিনিস, বাবা কি জিনিস, মা বাবা কবরে চলে যাওয়ার পরে বুঝি আসে মা কি জিনিস, বাবা কি জিনিস। ও মাওলা, যেই মা এত কষ্ট করছে সেই মা যার কবরে গেছে, কবর জান্নাতের টুকরা বানায়া দাও। বাবা মাতার গাম পায়ে ফেলায় রোজগার করে খাওয়াইছে, সেই বাবা যার কবরে গেছে, ও মাওলা, এই যে আজকে ঈদের দিন, এই ঈদগার ভিতরে অনেক বাবা আছে চেরা লুঙ্গি পইরা আইছে, কিন্তু ছেলেকে লম্পেন কিনে দিয়েছে, শার্ট কিনে দিয়েছে, মেয়েকে ফরক কিনে দিয়েছে, প্যান্ট কিনে দিয়েছে, কিন্তু নিজে চেরা লুঙ্গি পইরা এই ঈদগার ভিতরে আইছে। এইখানে অনেক বাবা আছে পুরানা পাঞ্জাবি পরে ঈদগায় আইছে, ও মাওলা, ছেলে মেয়েকে কাপড় কিনে দিয়েছে, নিজে পুরানা কাপড় পরে ঈদগায় আইছে। মা কি জিনিস, বাবা কি জিনিস বুঝি নাই, আমরা মরার পরে বুঝি। রব্বুল আলামিন, মা বাবা যার কবরে গেছে, কবর জান্নাতের টুকরা বানায়া দাও। অনেকের বড় ভাই কবরে চলে গেছে, অনেকের ছোট ভাই গেছে, অনেকের বোন গেছে, বোন ভাই কত মহাব্বত করে, হারে ভাই কত মহাব্বত করে বোনে। রব্বুল আলামিন, ভাই ভাইয়ে ঝগড়া লাগে কিন্তু বোনের সাথে অত ওরকম ঝগড়া লাগে না, সব থেকে বেশি মহাব্বত করে ভাই, বোন ভাইকে বেশি মহাব্বত করে, কিন্তু ভাইরা বোনের মহাব্বত করে না। রব্বুল আলামিন, যার বোন কবরে গেছে, ভাই কবরে গেছে, তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। এখানে অনেক মানুষ আছে, ছেলে কবরে গেছে, মেয়ে কবরে গেছে, শিশু অবস্থায় গেছে, রব্বুল আলামিন, কেউ নাবালক অবস্থায় গেছে, কেউ সাবালক অবস্থায় গেছে, সাবালক অবস্থায় যারা গেছে মাফ করে দাও, নাবালক অবস্থায় যারা গেছে তাদের উসিলা করে আমাদের মাফ করো, হেদায়েতের ফয়সালা করে দাও। রব্বুল আলামিন, অনেকের বন্ধু চলে গেছে কবরে, জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, আজকে ঈদুল আজহার দিনে এখানে অনেকে আছে কুরবানি করবে, সবার কুরবানি তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, এরা সবাই দান করেছে ঈদগার জন্য, ঈদগার জন্য, মসজিদের জন্য, কবরস্থানের জন্য দান করেছে, কবুল করে নাও। রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, মাবুদ, বিশ্বের ভিতরে মুসলমান যারা তোমার হুকুম মানে কবুল করো, যারা মানে না হেদায়েত নসিব করো, যারা বেমারে গ্রেফতার শেফা করো, যারা ঋণগ্রস্ত
সমস্ত সৎ করার তৌফিক দান করো। ও রব্বুল আলামিন বিশ্বের ভিতরে যত মুসলিমা মা বোন আছে পর্দার সহি বুঝ দান করো, দিনের সহি বুঝ দান করো। ও রব্বুল আলামিন বিশ্বের ভিতরে যত মাদ্রাসা মক্তব আছে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখিও। রব্বুল আলামিন যত মসজিদ আছে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখিও। ইয়া রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি মসজিদ আবাদ করার তৌফিক দাও। রব্বুল আলামিন খাস করে ফিলিস্তিনের মানুষকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আমরা যাই পারি কুরবানি করব, খাসি ভেড়া যাই পারি আমরা কুরবানি করব, কিন্তু ফিলিস্তিনের ভিতরে তো কুরবানির ঈদ আসে নাই। রব্বুল আলামিন ফিলিস্তিনের মানুষকে তুমি হেফাজত করো, বিজয় দান করো। আল আকসাকে ফিলিস্তিনের মানুষের কাছে তুমি ফিরাইয়া দাও। রব্বুল আলামিন বিশ্বের ভিতরে যত মুসলমান রাষ্ট্র আছে তুমি জালিমের জুলুম থেকে হেফাজত করো। রব্বুল আলামিন হিন্দুস্তানের এই আসামের মানুষকে তুমি হেফাজত করো, এই হিন্দুস্তানের মানুষকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন মুসলমানকে জালিমের জুলুম থেকে তুমি বাঁচাইয়া রাখো। ইয়া রব্বুল আলামিন দুঃখ কারে কই তোমারে সারা। রব্বুল আলামিন চুয়া বাখরার ভিতরে কত হাজার হাজার মানুষ রুটি দিছে ঈদের পরে ভাঙ্গার ডেট। ও রব্বুল আলামিন বাড়িঘর ভাঙ্গা দিলে এই ব্রিটিশের টাকা মানুষগুলা রব্বুল আলামিন খাস মাটির থাকা মানুষগুলা কোন জায়গায় যায় ঘর বাড়ি করবে গো মাওলা। ও রব্বুল আলামিন কেরহাগারার ভিতরে মনে হয় নোটিশ দিছে কোন রকম শুনছিলাম। ও রব্বুল আলামিন তুমি হেফাজত করো। ও রব্বুল আলামিন পানবাড়ির ভিতরে পানবাড়ির মানুষকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আসামের ভিতরে যেই জায়গায় বাড়িঘর ভেঙে দিতেছে সবাইকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ তোমার কাছে যা চাইলাম দিয়া দাও, এমন কিছুর দরকার মনে নাই চাইতে পারলাম না, তুমি আলিমুল গায়ব, তুমি তো জানো। তোমার গোলামের মনের জায়েজ মাকাসেদ পুরা করে দিও। রব্বুল আলামিন অনেকেই দুয়ার দরখাস্ত করেছে, অনেকে বেমারে পড়েছে, অনেকের মা বেমারে, অনেকের বাবা বেমারে, অনেকের বিটি, অনেকের ছেলে বেমারের ভিতরে গ্রেফতার হইছে। রব্বুল আলামিন যারা বেমারে গ্রেফতার সবাইকে তুমি শেফা করে দাও। রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি দিনের সহি বুঝ দান করো। রব্বুল আলামিন এই রৌদ্রের ভিতরে তোমাকে ডাকতেছি মাওলা গো, তুমি তো 99 গুণ বেশি মহব্বত করনেওয়ালা। ও রব্বুল আলামিন মা 70 গুণ বেশি মহব্বত করে, 70 গুণ তুমি মায়ের থেকে রব্বুল আলামিন বেশি মহব্বত করনেওয়ালা। পৃথিবীর ভিতরে কেউ মায়ের কাছে ভুল করলে যায় যদি বলে মা মাফ করো, পৃথিবীর ভিতরে এমন কোন নিষ্ঠুর মা নাই মাফ না করে থাকতে পারে। রব্বুল আলামিন সেই মায়ের থেকে 99 গুণ বেশি মহব্বত করনেওয়ালা তুমি আল্লাহ। তুমি আল্লাহ আমাদের মাফ না করে কিভাবে থাকবা? ও রব্বুল আলামিন আমাদের জাহান্নামের আগুনে কিভাবে তুমি জ্বলাইবা? ও রব্বুল আলামিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদেরকে তুমি হেদায়েত করো, আমাদেরকে তুমি মাফ করো, আমাদেরকে তুমি হেদায়েত করো। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে হেদায়েত করো। রব্বুল আলামিন এখানে দাড়িপাকা মুরব্বি আছে তাদের উসিলা করে, আলিম আছে তাদের উসিলা করে, তালবাই ইলম আছে তাদের উসিলা করে, রব্বুল আলামিন হাফিজ আছে তাদের উসিলা করে। রব্বুল আলামিন এই দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা গফির লানা ওয়াল আবাইনা ওয়াল উস্তাদিনা ওয়াল শাইখানা ওয়াল আজওয়াজিনা والأولادنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات يا داخل البليات يا أهل المشكلات يا مجيب الدعوات آمين برحمتك يا أرحم الراحمين.